আর কিছু বল প্লিজ। পছন্দ হয়েছে মনে হয় বেলুন ফলানো দেখে। দাঁড়াও বাবা, বটু দাঁড়াও, কি অবাক দৃষ্টিতে দেখছে বিথির বেলুন ফলানো। ওহ, এই যে এখন আমাদের পটলাদা আসছে কেক নিয়ে। আসলে আখি আর শুশু দুজনের পরপর বার্থডে হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেলিব্রেট করা হয়নি। তো আজকে ছাড়া আর সেলিব্রেট করাটা সম্ভব নয়, তাই জন্য এই যে কেক আর এই যে পটলাদা, আমি অনেকক্ষণ থেকে এখানে এসে দাঁড়িয়ে আছি ওর জন্য। ও হাঁপিয়ে গেছে। এই দেখুন বিথি বেলুন ফুলাচ্ছে, কুকুরটাও আবার দেখছে। ওর পছন্দ হয়েছে মনে হয় বিথির বেলুন ফলানো দেখে। দাঁড়াও বাবা, বটু দাঁড়াও, কি অবাক দৃষ্টিতে দেখছে বিথির বেলুন ফলানো। ওহ, সিঁড়িতে উঠতে উঠতে বেলুন ফলানো মানে আমাদের স্ট্রাগল। ওদেরকে কিছুতেই আমি ঘরে পাঠাতে পারিনি, ওরা ডাইনিংয়েই দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস বানাচ্ছে। তাই জন্য কি করব, আমাদেরকে সিঁড়িতেই বেলুন ফোলাতে হচ্ছে। Inky Pinky Punky, Daddy what a donkey, Happy donkey birthday to you, happy birthday to you, happy birthday dear বিথি, শুশু, আখি। আমি বুঝতে পেরেছি তুই এটা করতে চেয়েছিস, ওই জন্য আমাকে কেকটা দেয়নি কিছুতেই। Birthday to you, happy birthday to you, happy birthday dear বিথি, শুশু, আখি, happy birthday to you. নে এবার মার্ডার কর। এটা আবার কি রকম? এই ব্যাপারটা কেমন? পুরো একদম জব করবে, জব। কামড়া কামড়া। এই আসি মজা আ গয়া, মজা টেস্টি। মানে আমরা কি কেক দিয়ে হোলি খেলছি? আমাকে ক্রিম খাওয়াচ্ছি কেন? আমি খাবো না বাবা, আমরা কেক দিয়ে হোলি খেলছি। আমাকে তো নিচে নিচে খাবি, আমাকে কেক খাবে, আমাকে ক্রিম খাওয়াচ্ছিস কেন? না তুই তো খাচ্ছিস বাবা। না আমাকে আঁকে পুরো ক্রিম খাইয়েছে। সরি, অন্যায় করেছে আখি। হ্যাঁ আখি আমাকেও খাইয়েছে আমি কিছু একটা। কথা দাও, কংগ্রেচুলেশন ফরওয়ার্ড। হ্যাঁ পরশু ট্রিট ট্রাই, পার্টি হবে, পার্টি বিগ পার্টি। পার্টি আমি পাইনি, দিয়েছিলাম কাউকে দেয়নি, বলেছিল দেবে, বাট দেবো করে নিউ একটা আবার সুখবর। ওই ও চিটিং করছে। না আমি করব না চিটিং, বিথি চিটিং করছে। আমি একদম চিটিং না। দেখ যে চিটিং করবে তাকে কিন্তু আমি হেভি ধরে খেলাবো। নে হেভি খেলাবো কিন্তু আমি করছি কেউ কিন্তু চিটিং করবে না, না। তাহলে কিন্তু হেভি মার আছে। না কিন্তু ভিডিওটা যে কার মুখ উঠছে, এবার ফোনটা আমার হাতে দে, চোখেও খুলবি না। ওকে খুলছি না। এবার খুলে সবাই নিজের সামনে দেখো। কি পারফেক্ট কালার, আমার ফেভারিট ভাই। ও বিটিএস এর খুব পছন্দ। বিটিএস আমারও তাই বিটিএস এর নাকি পিঙ্ক কালার। রেডি হয়ে গেছি, সবার পটলাদা ড্রেস আমাদের গিফট করেছে। দেখো সবাই দেখো জামাটা, ওই যে পটলাদা কি পাচ্ছে। পটলাদা দেখো, আসো দেখ তো কেমন, কি বাজে কথা বলে, গরিবের বাচ্চা নাকি। তো যাই হোক, আমরা এখন বেরোচ্ছি, কোথায় যাবো জানি না। ইনিমালটা একটা বিরাট মহান কাজে যাচ্ছে, আর আমরা ওর থেকে বেশি বড় একটা কাজে যাচ্ছি। তো আবার রাত্রে এই যে এইরকম ভাবে ফিরছি, রাত্রে আবার এরকম ভাবেই ফিরে আসবো, খালি একজন বাদ দিয়ে। তো চলো কোথায় যাই সেখানে গিয়ে দেখা হচ্ছে। পারফিউমটা কোথায়? দিদি প্লিজ, দর্শকের রিকোয়েস্ট, যদি ফিলিংস না আসে আমি ঘরে আবার জুতো পরে ঘুরে আসছি। প্লিজ হবে তুই চাইলেই। and take two action না বিথি যা হবে না, বেরো তো না। আরে হবে ওই কি বলছিস তুই ভিতরে ঢুকেছিলিস তখন ফেলে ঢুকেছিলিস। হ্যাঁ ওটা পটলাদা দেখেছে, করতেই হবে। কিরকম করে ফেলেছি? এই যে দর্শক আমরা এখানে চল বিথি দরজা খুলতে হবে। হ্যাঁ ভিতরে যেতে হবে। রেডি না দাঁড়া অ্যাকশন। না এখানে
আচ্ছা পেছন ঘুরে তো ফেলেছিস রাখে অসাধারণ, তুমি চান্স পাও। আমরা এখন এসেছি হচ্ছে এখানে কফি খেতে। তো কফি খেয়ে আমরা ফ্ল্যাটে ফিরে যাবো আর কি। পটলাদা বাড়ি চলে যাবে আর আমরা যাবো ফ্ল্যাটে। কেকের পয়সা না বলিস তাহলে আমি মাংসের পয়সা তোকে বলবো না। কেকের পয়সাটা আমি দেবো, মাংসের পয়সাটা তারপরে বলবো। ওসব হবে না, ওইসবই হবে। ভালো লাগছে আমার চাটা এখনো গরম আছে, আর একটু হোক, চা ঠান্ডা হয়ে যাবে আমার। আচ্ছা না জিতলো কে? ওর কাছ থেকে আসেনি আমার কাছে। ও তার মানে তিনটের কাছে বেশি আছে। আমি হ্যাঁ তার মানে পিকি জিতেছে। তুই আমার কথা বেরোতে পারিস না। হ্যাঁ ঠিক ঠিক, তুমি বেরোলে ওকে দিতে হবে তোমাকে। তাহলে আমি মাংসের পয়সা বলবো না। আমি মাংসের পয়সা বলবো না। রোগী মানুষ, খুব বাজে অবস্থা হয়ে যায়। কাজ মিটেছে? মিটেছে। আমি সবাইকে বলেছি আজকে পোলাও মাংস আলুর দম হয়েছে, তারপরে পটলাদা আমাদের জামা দিয়েছে, ছবি দেখালাম, সবাই খুব খুশি হয়েছে। সবাই বলে কি যাক, কতদিন পর যে শুনলাম তোর মুখে যে তুই ভালো মন্দ কিছু খেয়েছিস, নয়তো তো খালি কি খেয়েছিস সেদ্ধ ভাত, কি খেয়েছিস সেদ্ধ ভাত, তাও সেটা সত্যি না মিথ্যে সেটা তুই জানিস। ওই লেবুর খোসার মতন। হ্যাঁ লেবুর খোসা সেই দিন। হ্যাঁ তার মানে সবাই জানে তুই খাস না, এটাই জানে সবাই, ওই জন্যই বলে যে সত্যি না মিথ্যে। তোর শরীরটা দেখলেই তো বোঝা যায়। দেখো আমি আবার পিজিতে থাকার মতন আবার কাজকর্ম করে চলে এসেছি। মানে ওই যে ও কাজকর্ম করে এসেছি, বাপরে বাপ। সত্যি আগে যখন পিজিতে থাকতাম তখন ভাগ্যিস পিজির থেকে আমি ব্লগগুলো শুরু করিনি, কেন এসব বলছিস? তাহলে এই প্রমাণগুলো আরোই বেশি থাকতো মনে হয়। সত্যি। আজ একটা ড্রেস কিনেছি। হ্যাঁ ওই তো কই বাজার কলকাতা। কি কিরম ড্রেস বুঝতেই পারছি না। কার আমাকে দে, আমি দেখাচ্ছি। বিথি ট্রায়াল দেওয়া হয়ে গেছে। কোথা দিয়ে কি ঢোকে আমাকে একটু বলবি? এটা ভিতরে, উফ, এটা ভিতরে। এটাতে খুব সুন্দর শাড়িও পরা যাবে। হ্যাঁ সেক্সি টপ, চিসা টপ। চিসা। উহু কি সুন্দর। দেখি ব্যাক কর, ব্যাক ব্যাক ব্যাক। ব্যাক কেন খুল? আরে ব্যাক দেখবো আমি। এই যে হুম দেখি ব্যাক, ব্যাকে আবার কি স্টাইল আছে? আরে ওই তো ব্যাকটা পিছনটা দেখ, আয়নাতে দেখ, তাহলে বুঝবি। এই যে এই ব্যাপারটা। ও ও আচ্ছা বুঝতে পেরেছিস? হ্যাঁ সমঝা मैं तो। আর হাত তোল, হাতটা তোল। দেখি এবার সামনে দেখি আঁকি। হ্যাঁ কি সুন্দর লাগছে ভাই, কি সুন্দর। আমাকে বেশি ভালো লাগে। হ্যাঁ সেই সুন্দর। এটা কি জুডিও? না না, দেখে প্যাকেটটা দেখে মনে হচ্ছে যে জুডিও। এটা বাজার কলকাতা। হ্যাঁ হ্যাঁ সবসময় কি জুডিওরই অ্যাম্বাসাডারটা হবে? অ্যাম্বাসাডার বলে সবসময় অ্যাম্বাসাডার বলে জুডিও, যে আর কি বিশেষ অ্যাম্বাসাডার, তো সে তো তারই কোম্পানির জিনিস দিবে না আমাদেরকে, না। ওরই তো কোম্পানি, ওটা ও তো কমিশন পায়। ও 80 টাকার জিনিসটা 10 টাকায় কিনে। ওয়াও। আর কিছু, আর কিছু বল প্লিজ। টাটা তো শ্বশুর হয়। হ্যাঁ সত্যি, শ্বশুরটা বেশি বড় হয়। না না টাটার কি ছেলে আছে? যদি বড় হয় তাহলে আমি ওকে সৎ মা বানাতে রাজি আছি, আমার শাশুড়ি মা বানাতে রাজি আছি, যদি ছেলেটাকে আমি বিয়ে করে নেব। এই টপটা তোরই। আমি আর বিথি তোকে বার্থডে গিফট দিয়েছি এটা। কি সুন্দর। কিন্তু দেখ একটা শর্ত আছে, আমি কিন্তু টপটা একদিন পরবো। পড়বি তো। ভাবলাম তুই এরকম একটু স্টাইলিশ খুঁজিস, তাই জন্য এটা খুঁজে খুঁজে পাইছি। একদম সেই হয়েছে।
এরপর আমি একটা জুডিও থেকে একটা ঢোলা ঢোলা প্যান্ট কিনবো, ওটা দিয়ে পরবো আমি এটা। হ্যাঁ, তো ফাইনালি আজকে আমাদের হচ্ছে ইনডোর পিকনিক, সাথে পোস্ট বার্থডে সেলিব্রেশন সব কমপ্লিট সব। তো আমাদের এখন ডিনার হয়ে গেছে, দুজনে এখন ঘুমাবো। আর এই যে আর একজন রুগী মানুষ, খুবই অসুস্থ উনি, যেহেতু সকাল থেকে অনেক রান্না বান্না করেছে। এক রাঁধুনি একটু জীবিত আছে, আর এক রাঁধুনি পুরো একদম ফিনিশ, টাটা বাই বাই। এই রাঁধুনি তো কত দূর থেকে এখানটা আবার চলে এসেছে, সেই মজা লেগেছে। হ্যাঁ, এই রাঁধুনি আবার ব্যাপারটা সাউথ টু নর্থ একটু ব্যাপারটা হিউজ করে ফেলেছে, মানে এটা আমরা কেউ বিশ্বাস করতে পারিনি। হ্যাঁ, ওরা আমাকে খুব আন্ডার এস্টিমেট করছিল যে তুই কি আদেও আসবি, কারণ আমার জীবনে প্রচুর ল্যাদ, আমি এটা স্বীকার করি, ঠিক আছে, যে আমার জীবনে প্রচুর ল্যাদ। আমি যে এখানটায় এসছি, আমি ঘর থেকে বেরোইনি পর্যন্ত। ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার কথা ছিল, ঠান্ডা লাগছে, এর জন্য এই বছরও আমার হচ্ছে ক্যান্সেল হয়ে গেল, কিছু করার নেই, যে বাদ দে না, একটু থাকি না, এরকম। তো সেই মেয়েটা আমি সাউথে থাকি, তো নিজের বাড়ির জায়গা থেকে ঘুরে আবার সাউথ টু নর্থ চলে এসছে, মানে ল্যাদ ছেড়ে, আবার বাড়িরই ওপর দিয়ে। সিরিয়াসলি গাড়িটা জানিস একদম পলিশ্রী মোড় দিয়ে ঘুরেছে। তো কিরকম লেগেছিল বল? মনে হচ্ছিল বেশ ভালো। আমি আমার দাদাটাকে বললাম এই দিক দিয়ে চলো, বলে কি এই দিক দিয়ে যাবো? বললাম হ্যাঁ, এখানেই আমার বাড়ি, আমি এখানেই থাকি, আমি জানি রাস্তা। বলে কি ও তুই এখানে থাকিস, তাহলে স্মৃতির মোড়ে? আমরা স্মৃতির মোড়েও আমার আরেকটা বাড়ি, ওখানে বাড়ি। হ্যাঁ, আমার প্রচুর বাড়ি, অনেকগুলো বাড়ি থাকলে এটাই সমস্যা, সব বাড়ি মেনটেন করতে হয় ঠিকভাবে। তো ওই জন্য আমি চলে এসেছি। এটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট যে আমি ল্যাদ ত্যাগ করে অত দূর এসেছি, তার জন্য এরাও আমাকে অনেক শাবাশি দিয়েছে। যদিও এই মহিলাটি এখনো পর্যন্ত আমার উপর মহিলাটি হাফ মার্ডার হয়ে আছে আর কি, বিশ্বাস করতে পারছে না। তো এরকম আমাকে আরো মাঝে মধ্যে একটু সারপ্রাইজ দিতে হবে, তবেই কি এরা বিশ্বাস করবে যে না ঠিক, মানে এই মানুষটা সত্যি এসছে, নালে রাতটা এসছে। যাই হোক, আমরা আপাতত এই সব কিছু সেলিব্রেশন কমপ্লিট করে আমাদের ব্লগ এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, খুব তাড়াতাড়ি। ততক্ষণের মতন বাই বাই, গুড নাইট।